পরিবহন সেক্টর পরিচালনা করতে গিয়ে সবকিছু যেন লেজে গোবরে অবস্থার সৃষ্টি করেছে তৎকালীন সরকার। ফলে পরিবহনে বিশৃঙ্খলা ও অরাজকতা, ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি অস্বাভাবিক হারে বেড়েই চলেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যাত্রী সাধারণের সাথে সরকারের যোগাযোগের কোনো উপায় ছিল না। পরিবহন সেক্টরে যাত্রী স্বার্থে সিদ্ধান্তগুলো নেওয়া হতো বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের গুটি কতক নেতাদের প্রেসক্রিপশনে। ফলে রাজধানীর কোনো বাসে একজন ভদ্রলোক সম্মান ও মর্যাদা নিয়ে যাতায়াতের পরিবেশ নেই। সিটি সার্ভিসগুলোর কোনো বাসের আসনে বসা যায় না। পরিষ্কার পরিচ্ছন্নতার বাড়াই নেই। বাসের সিট ভাঙা, দরজা জানালা ভাঙা, বাসের ছালটা উঠে গেছে বহু যুগ আগে। এইসব মেয়াদ উত্তীর্ণ লক্কর বাস উচ্ছেদের নামে নানান তালবাহানা, নানান আশ্বাস, নানান কমিটি করে মিডিয়ার সামনে আইওয়াশ করত তৎকালীন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ফলে তিনি ধারাবাহিকভাবে 4 মেয়াদে 15 বছর সড়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেও দেশের মানুষের যাতায়াতের ক্ষেত্রে শান্তি এবং স্বস্তি দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। যাতায়াতের ক্ষেত্রে মানুষের সংকটকে পুঁজি করে গত 15 বছরের দেশের সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়নে নামে নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প। খরচ করা হয়েছে বেহিসেবি অর্থ। এইসব প্রকল্পগুলো কোনো কোনো ক্ষেত্রে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের তুলনায় দ্বিগুণ তিনগুণ বেশি খরচ নামে লুটপাট ছিল তৎকালীন সরকার। লুটপাটে ব্যস্ত ছিল তৎকালীন সরকার। অন্যদিকে সড়কে কেবলমাত্র মালিক শ্রমিক নেতাদের তোষামতি করা, নেতাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে উদার হলেও যাত্রী স্বার্থ বা জনস্বার্থ ছিল বরাবরই উপেক্ষিত। ফলে প্রতিদিনের যাতায়াতের ক্ষেত্রে দেশের সাধারণ মানুষের ভোগান্তি দিনের পর দিন চরম আকার ধারণ করলেও এসব ভোগান্তি লাঘবে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না। মন্ত্রী ছিল গলাবাজিতে ব্যস্ত। প্রতিবারই নতুন করে ক্ষমতা দখলের পর পরিবহন সেক্টরকে রাতকে দিন বানানোর মতো নানান রকম প্রতিশ্রুতি দেওয়াই ছিল যেন মন্ত্রীর কাজ। বিগত 16 বছরে পরিবহন সেক্টরে এমন হাজার হাজার প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম। নানান বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। এইসব কমিটি কেউ কেউ সুপারিশমালা দিয়েছেন। এই ধরনের হাজারো সুপারিশমালা এখন সড়ক মন্ত্রণালয়ের ডিপ ফ্রিজে ঢুকে আছে। পৃথিবীর ইতিহাসে দীর্ঘমেয়াদী একজন মন্ত্রী হিসেবে এই সেক্টরে তার নীতি নির্ধারণে জ্ঞান দিয়ে পরিবর্তন করা অথবা উন্নত বিশ্ব ভ্রমণ করে লব্ধ জ্ঞান দেশের পরিবহন সেক্টরে ব্যবহার করে পরিবর্তন নিয়ে আসা কোনো কিছুই তার মধ্যে ছিল না।